হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন থেকে ফেসবুকে আমি আমার ডেইলি লাইফের ছোট ছোট কিছু জিনিস, কিছু সময়, কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমি ভেবেছিলাম যে কোনো মায়ের মন্দির দিয়েই আমার এই ভিডিওগুলো শুরু হোক। তা আজকে আমি এসেছি ব্যারাকপুরে অন্নপূর্ণা মায়ের মন্দিরে। তো আমি এই মন্দিরের ভিডিও দিয়েই তোমাদের সঙ্গে আমার জীবনের কিছু মুহূর্ত শেয়ার করা শুরু করলাম। তোমাদেরকে আমি যতটা সম্ভব এই মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। সামনেই গঙ্গা, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যারা এই মন্দিরটায় এসেছো তারা তো জানো, কিন্তু যারা আসোনি তাদের জন্য আমি তোমাদের ডিটেলসটা বলবো কিভাবে আসবে। ততক্ষণে তোমরা এই মন্দিরটা একটু দেখতে থাকো। আজকে এসেছি আমি এখানে মায়ের সঙ্গে, এই যে মা বসে আছে আর আমি এখানে বসে আছি। আমরা কিছুক্ষণ প্রথমে মন্দিরটা ঘুরে নিলাম, গঙ্গার ধারটা ঘুরলাম, তারপরে এখন একটু এখানে বসে আছি। খুবই ভালো লাগছে, এখন তো সানসেটের সময়, খুব 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 ভালো লাগছে। কিছুক্ষণ বসে তারপরে যাব। দেখো শুধু একবার গঙ্গার ধারটা কি সুন্দর লাগছে, আর সানসেটের সময় বলেই সময়টা আরো বেশি সুন্দর লাগছে। আর এই যদি শীতকালীন বিকেলবেলাটা আসো তাহলে তো কোনো কথাই নেই, পুরো জমে ক্ষীর। এখন ভাটা চলছে। চলো, গঙ্গার ধার তো কিছুক্ষণ বসা হলো, এবার একটু যাই মন্দিরটা দেখি। তার আগে আমি আসার সময় মন্দিরটা দেখেই এসেছি, এখন গিয়ে ভালো করে দেখবো, ভেতরটা যাইনি। আর এই জায়গাটা হলো এরই ভেতরের একটা মানে ওই ভেতরে একটা ছোট বসার জায়গা মতো। এই দেখো আমার পেছনে গঙ্গা। এবার মন্দিরটা দেখো, এটা আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। পুরো দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা তৈরি। এই সামনের দিক থেকেই প্রবেশ পথ, এদিক দিয়েও মানে গঙ্গার পার দিয়ে গেলে এদিক দিয়ে প্রবেশ পথ। অ্যাকচুয়ালি মন্দিরের গেট হলো ওই অপোজিটে, সেটাও তোমাদের দেখাবো। এই হলো মন্দির, চলো এবার ঢুকি। দেখো পুরো মন্দিরটাই পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি। শিব মন্দিরও আছে, এই যে এইগুলো, এইদিকে হলো শিব মন্দির।